বৃষ্টি বন্ধ হয় কেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, ওয়াসিলা তালাশ করো। গরমের কারণে আমরা অনেক কান্নাকাটি করেছি, অনেকে মসজিদের মধ্যে দোয়া করেছেন, অনেকে মাঠে ময়দানে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করেছেন। বৃষ্টি বন্ধ হয় কেন? বান্দা যখন আল্লাহর নাফরমানি করে, বান্দা যখন আল্লাহর সীমা লঙ্ঘন করে, বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারের মধ্যে যখন হিংসে গীবত হাসদ, যেগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, এই কাজের মধ্যে যখন বান্দা লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে বানছেন ইন্তেকাম বলছেন, আল্লাহ বান্দা থেকে ইন্তেকাম নেওয়ার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। বাংলাদেশে খুন অপরাধটা হচ্ছে না, আপনারা বলতে পারবেন? কেউ যদি প্রশ্ন করেন আমাদের দেশে কোন অপরাধটা হচ্ছে, আমি প্রশ্ন করব কোন অপরাধটা হচ্ছে না? বাংলাদেশে একটা মাসিক পত্রিকা আছে অপরাধ জগৎ। আমার মনে হয় অপরাধ এমনভাবে বেড়ে গেছে, অপরাধ জগৎ নামক পত্রিকাও সে অপরাধের কথা লিখতে পারবে না। কেমন অপরাধ? অপরাধ কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝাইয়া দাও। এসব প্রশ্নের উত্তর চাইলে বেশি কিছু লাগবে না, একটা মোবাইল হাতে নিলে, ফেসবুক দেখলে, ইউটিউব করলে আপনি বুঝতে পারবেন অপরাধ কাকে বলে, কয় প্রকার, কি কি। এমন এমন অপরাধ যেগুলো বলার ভাষা আমাদের নাই। আল্লাহর সীমানা বলতে কি আছে? নিজের জন্মদাতা ভাবে যদি নিজের কন্যার সাথে যদি জানা করে, আফন ভাই যদি আফন বোনের সাথে জানা করে, শাশুড় যদি পুত্রবধূর সাথে জানা করে, এখন আর বলতে পারছি না। আর ছেলে মেয়েরা রাত্র দিন মোবাইল নিয়ে সারা রাত, আপনি কোনদিন চেক করেছেন এরা কি দেখে মোবাইলে? হ্যাঁ, ওখানে ভালো ভালো জিনিস আছে, তো ওখানে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, নাত রাসূল আছে, মিলাদুন নবী আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এর হাদিসের কিতাব সব আছে। কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা ভালো জিনিসগুলো চায় না, খারাপ জিনিসগুলো চায়। কথা বলছে না কেন? বস, আর বলার ভাষা আমার নাই। বান্দা যখন আল্লাহর কানুনকে অশ্রদ্ধা করে, আল্লাহ রসুলের দেওয়ার সীমা যখন লঙ্ঘন করে, আল্লাহ বান্দার উপর থেকে রহমতের বৃষ্টি, কথা বলছে না কেন? আল্লাহ রহমতের বৃষ্টি। আল্লাহর একটা বড় দয়া ছিল, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করলেও 6 মাসের জন্য মাত্র 1 মাস বা মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ যে গরম, আরে মানুষের কান্নাকাটি, মানুষের চিল্লাচিল্লি। আমার ভাইরা, আল্লাহর বড় একটা দয়া ছিল, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে হযরতে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের উম্মত
আল্লাহর নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেললেন, আল্লাহ নারাজ হয়ে নূহ আলাইহিস সালামের কওমের জন্য 40 বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কয় বছর? আর আল্লাহ কদ্দুর বন্ধ হইলেন 40 বছরের জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। বেয়াদবি মাফ করবেন, এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, কানটানাকে বলছি, শুধু আসমানি ফানি বন্ধ করে নাই, স্বামী স্ত্রী মিলন করতে গিয়ে যে বীর্যগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছেন। 40 বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই, 40 বছর পর্যন্ত কোন ছেলে সন্তান হয় নাই। আল্লাহ এমন গজব দিয়েছেন, সবাই বিপদত ফেললে বেগুন আইব না, ইন না মতে মানুষ এখন এন নয়, বিপদ ফেললে হইব। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কওম, নারী পুরুষ বড় ছোট সবাই কান্নাকাটি করতে 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 নূহ আলাইহিস সালামের দরবারে আসছেন। আমরা অপরাধ করেছি, আমরা মারাত্মক ভুল করেছি। তো ওই সময় নূহ আলাইহিস সালাম নিজের কওম সম্প্রদায়কে কি বলছেন, এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি বললাম, ফাকুলতু, আমি তাদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান তোমাদের জন্য একেবারে মুষলধারে বৃষ্টি দান করবে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আজকাল আমাদের দেশে আহলে হাদিস নামক কিছু বের হয়েছে। আমাদের অনেক ছেলেরাও, স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, আমাদের মাযহাবের ইমাম, আমি এখানে বলছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিসকার মধ্যে নামাজ দেন নাই। ইস্তিসকার মূল হলো আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা। এবার উজুরের প্রতিচ্ছবি না, একবারে ব্যস্ত নাই। আজকের আজিম উসলাম উরুজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মুহাম্মদ মুজাহিদ মাদ্দাজিল্লাহুল আলী, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আজকের আজিম উসলাম উরুজ মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন আল্লামা সৈয়দ কুস মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির আওলাদে পাক সাধারণ সিং আলহাজ সৈয়দ মুহাম্মদ মুজাহিদ মাদ্দাজিল্লাহুল আলী। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। সভাপতি মহোদয়ের আগমন, এনে চেহারা চাইলে এনে সৈন্যরুল নব্বর রহমতুল্লাহ দেখা যায়। দুনুও ভাই আল্লাহ বা বানাই দিয়ে দে, ইবে সান মানে বেশ কম নাই,
সাহাবানুল মারহাবা। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেসকার মধ্যে কি দিয়েছেন? ইস্তেগফার বলুন না, কি দিয়েছেন? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা আল্লাহর দরবারে। অনেকে ইমাম আজমের সমালোচনা করে, ইমাম আজমের ব্রেন তোমার 14 গোষ্ঠীর মধ্যেও নাই। এটা কোরআন শরীফের আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এর সাথে সাথে আছে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। যাত্রার হামনা কোরআন হাদিস বুঝুন। এই জন্যে ইস্তেসকার জন্য নামাজ পড়া এটা সুন্নতে লাজেমা নয়, সুন্নতে মশরুয়া। এটা শরীয়তের বিধান, ঠিক আছে। আমার রসুল অনেক সময় ইস্তেসকার নামাজ আদায় করেছেন, কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমার রসুল আল্লাহর কাছে কি করেছেন? এই মানুষ বড় দুঃখ, আল্লাহর কাছে কি করেছেন? বুখারী শরীফ আপনি দেখবেন ইস্তেসকার চ্যাপ্টারে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন। একজন আরবি রাসূলের পার্শ্বের সাহাবা ওই পার্শ্বের দরওয়াজা দিয়ে নবীর সামনে এসে দাঁড়ালেন। নবীর সামনে এসে দাঁড়িয়ে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চতুষ্পদ, আমাদের গরু ছাগল উট বেড়া দুম্বা হাহাকার করছেন, আমাদের রহমতের বৃষ্টি হচ্ছে না, রোদ ডাকিয়ে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক বিনয়ের সাথে কথা বলছেন, নবী গো আমাদের জন্য একটু দোয়া করুন না। বলা মাত্রই আমার রাসূল মিম্বর শরীফের দাঁড়ানো অবস্থায় 2 হাত মুবারক উঠাই দিলেন। ওই ইস্তেগফার, আয় আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করো। দয়াল নবী 3 বার দোয়া করলেন, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করো, রহমতের বৃষ্টি নাযিল করো। রাসূল পাক রাবিয়াদিস বানা দিচ্ছেন, মদিনার আকাশে কোনো মেঘ ছিল না, একবারে খোলা পরিষ্কার ছিল। হঠাৎ করে মেঘ এসে শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি। ওই যে আল্লাহ বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এখন একটা বড় জিনিস হলো কি, একদল বেরিয়েছে ইস্তেসকার নামাজ, ভালো খারাপ তো না, ইস্তেসকার নামাজও আছে তো, তবে নামাজ পড়তে জানতে হবে। ইস্তেসকার নামাজ আছে, নামাজ পড়ে দোয়া করো, তবে ঈদের মতো ঈদগাহে যাওয়ার সময় সুন্দর সুন্দর পোশাক পরে পরে, পাগড়ি জামা পরে যেভাবে গিয়েছ সেভাবে নয়, যাবে ফাটা সুটা ময়লা কচিলা কাপড় নিয়ে। এখানে অনেক লম্বা আলোচনা, সালি সাহেবিনী তো আমাদের মেহমান, আমি বেশিক্ষণ দেরি করলে হয়ে যায়, আপনারা ওনার করতে পারবেন না। আমার নবী দোয়া করলেন, রহমতের বৃষ্টির জন্য দোয়া করলেন। বৃষ্টি শুরু তো মুষলধারে, কিভাবে? মিদরারা, মুষলধারে বৃষ্টি। জুমাবার গেল, এরপরে শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আবার আসছে আরেক জুমা। বৃষ্টি বন্ধ হওয়ার কোন লক্ষণ নাই। ওই হাবিবে চেয়েছে তো আল্লাহ, ওই মিদরারা হাবিবে চেয়েছেন, আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছেন। তারপরের জুমায় ওই ব্যক্তি
এখানে একটা রাবি হাদিস বর্ণনা করছেন কি ওই ব্যক্তি হয়তো না আরেকজন ব্যক্তি আল্লাহর নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা শরীফের মানুষ কি পানিতে ডুবে যাবে? সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষ কি ডুবে যাবে? আল্লাহর নবী দোয়া করলেন, তোরা বলবে না হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা। ওই বাইরে ওদিকে বাইরে বাইরে করো, এখানে না। বলতে বলতে রহমতের বৃষ্টি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কয়দিন বৃষ্টি? কয়দিন? 7 দিন। 7 দিনের পানিতে মক্কার জমিন, মদিনা পাকের জমিনে এমন ঘাস উঠেছেন, ওই মক্কা মদিনার ওট দুম্বা ছাগল এরা এমন ভাবে খানা খেয়েছে, এমন খানা খেয়ে 1 সপ্তাহের কানে এত মোটা তাজা হয়েছে, একেবারে চর্বি ফারম ফারম। এটার নাম আমুল ফাতাক। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। বুখারীতে আমি আজকে বলছি, একটা নাত রাসূল ফললেও কিন্তু রহমতের বৃষ্টি হবে। যে নাত ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী শরীফে নকল করেছেন। ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি সালাতুন ইয়া। এই শেরটা বলছিল আমার রাসূলের চাচা আবু তালেব আমার খানা কাবার পাশে গিয়ে আমার রাসূল অল্প বয়সের রাসূল বাতিজাকে সঙ্গে নিয়েছেন, সামনে নিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ওয়াবিয়াতু, এবং সে সুন্দর, সে বেশি সুন্দর, আবিয়াত গোরা মানুষ সুন্দর, সেই সুন্দর পুরুষ যার উসিলা দিয়ে ইস্তাসকাল গামাম, যার ওসিলা দিয়ে মেঘের কাছে রহমতের বৃষ্টি চালা হতো, যেই ব্যক্তি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, যেই ব্যক্তি এতিমদের আশ্রয়দাতা, বিধবা মহিলাদের জন্য পৃষ্ঠপোষক। ইমাম বুখারী এই হাদিসটা কি জন্য আনলেন বুখারী শরীফে? আরেকটা হাদিস দেখবেন এখানে, যে আবু তালেবের শের মতো শের। একবার যখন আমি এই শের পড়তেছিলাম, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, আমি এটা পড়তেছিলাম, আমার 2 চোখ রাসূল পাকের চেহারা পাকের দিকে ছিল, মুহূর্তের মধ্যে বৃষ্টি লাগন শুরু হয়ে গেল। ইস্তিসকার নামাজ পড়ুন। যদি নামাজের পরেও দেখতেছেন রহমতের বৃষ্টি হচ্ছে না, তখন আমি অনুরোধ জানাবো ওই বৃষ্টির মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য একটা উসিলা দিয়ে দোয়া করতে হবে। কি দিয়ে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। একদল হুজুর আছে, হুজুর এখানে উসিলা মানে তো আমলে সালেহ। আমি বলবো আপনি কিতাব পড়েন নাই। আল্লামা জারুল্লাহ জামাশরী তাফসীরে কাশা বলছেন, ওয়াহিয়া শামিলাতুন লিজাওয়াত ওয়াল আমাল, ওয়াসিলা এটা আমল এবং জাত। কি মানে? নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, দান খেরাত ওসিলা, পাশাপাশি নবী ওসিলা, ওলি ওসিলা, গাস ওসিলা, আব্দাল ওসিলা। সুনানে দারমি, একটা হাদিসের কিতাব সুনানে দারমি। এখানে উনি বানছেন নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীকে কেমন সম্মানিত করলো। এ বাবের মধ্যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইস্তিসকা হলো,
অনেকে নামাজও পড়লেন, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। সবাই মিলে, কয়েকজন মিলে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আমি জান, আল্লাহ তো নারাজ হয়ে গেছে, রহমতের বৃষ্টি দিচ্ছে না, এখন আমরা কি করব? আম্মি জান ফতোয়া দিলেন, ইযহাবু ওয়াতমালা উনজুরু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল ফেসবুকে দেখি এ হাদিস নাকি বাতিল, একবার লেখে যায়িফ। সালি সাহেব জাইমানি বাতিল নাকি? এটা মুসনাদুদ দারিমির হাসানের হাদিস। আশ্চর্য লাগে, এটা শোনো না দারমির হাদিস, যে মেশকাতে তো আছে, অনেক কিতাবের মধ্যে আছে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা রাসূল পাকের রওজায়ে পাকে যাও, রাসূল পাকের রওজায়ে মুবারকে গিয়ে সরকারের কবর শরীফের উপর দিয়ে খেজুর পাতার যে ছাউনি আছে এগুলা সরাই দাও। ফাজআলু কুওয়ান, তোমরা কবর শরীফের উপর থেকে খেজুর পাতার সরাই দাও, যাতে সূর্যের কিরণ ডাইরেক্ট রাসূল পাক সাল্লামের রওজায়ে পাকের উপর পড়ে। মা আয়েশা সিদ্দিকার ইজতিহাদ, উনি বড় মুস্তাহিদা ছিলেন, উনি বলছেন আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। যারা আহলে হাদিস এ হাদিসের সনদ নিয়ে যায়িফ বা দুর্বল এই ধরনের কথা বলেন, তাহলে আমি আরেকটা হাদিস দেব, এটা কোথায় নেবেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটা ইমাম বুখারীর অনেক আগের কিতাব, উস্তাদের কিতাব, দাদা উস্তাদের কিতাব। মুসান্নাফ ইবনে আবি শাইবা ইসকাস্তার সাবটার খুলবেন, ফাতুল বারি শারহে সাহিহুল বুখারী ইসকাস্তার সাবটারে হাদিসটা নকল করেছেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে মদিনার জমিনে দুর্ভিক্ষ হয়েছিল, রহমতের বৃষ্টি হচ্ছে না। অনেক কান্নাকাটি করা হলো, রহমতের বৃষ্টি হচ্ছে না। ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি বেলাল, এখানে লুকমানি বেলাল মানে ওই রাসূল পাকের মুয়াজ্জিন বেলাল নয়, ইনি আরেকজন সাহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাকে গেলেন। অনেক মানুষ নবীর রওজায়ে পাকে যেতে নিষেধ করেন, উসিলা লাগবে বাবু, উসিলা লাগবে। উনি রাসূল পাকের রওজায়ে পাকে গিয়ে সালাতু সালাম পেশ করলেন। সালাতু সালাম পেশ করে কি বললেন? ইস্তাসকি লি উম্মাতিকা ফাইন্নাহুম হালাকু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন না। বেলাল বলেন, আমি এভাবে নবীর কাছে দোয়া চেয়েছি, এখন তো নবীর কাছে চাইলেও শিরকের মতো আসে। আমি এখানে বসলাম, তন্দ্রা বাবা আসলো, গায়েব থেকে আওয়াজ আসতেছে, এ বিলাল, ওমরকে আমার সালাম বলিও, ওমরকে বলবা শুভ সংবাদ দিবা, অল্প সময়ের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছে। 2, তৃতীয় নম্বর, ওমরকে বলবা আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করা হয়, এই 3টি কথা বলবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমি দৌড়ে আসলাম। আমি যখন আসলাম, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বসে আছেন, চিন্তিত বাপ সাহাবায়ে কেরাম যাদের পরামর্শ নিয়ে মজলিসে শুরা যাকে বলে, ওখানে যখন আসলাম আমি সালাম দিয়ে ঢুকলাম, বললাম হুজুর, আমি সরকার মদিনার রওজায়ে পাকে গিয়েছি, নবীর কাছে পানির জন্য দোয়া চেয়েছি। আমি বসেছিলাম, তন্দ্রা বাবা আসলো, গায়েব থেকে আওয়াজ আসছে, আপনাকে একটা সালাম দিয়েছেন আমার দয়াল নবী, আপনাকে সালাম দিয়েছেন, রহমতের বৃষ্টি আসার সুসংবাদ দিয়েছেন। 3 নম্বর, নবী বলছেন আগামীতে রাষ্ট্র পরিচালনাটা যেন অত্যন্ত বিচক্ষণতার সাথে হয়। এই কথা বলা মাত্রই ফারুক আজম নিজেকে সামলাতে পারে নাই, 2 হাত উঠাই দিলেন,
আল্লাহ আমি আমার জানা মতে রাষ্ট্র পরিচালনা করতে আমি কোনো ত্রুটি করি নাই। আল্লাহ আমার অজান্তে যদি ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আমি তোমার কাছে ক্ষমা চাই। ফারুক আজম দুই হাত উঠায় কান্নাকারী ইস্তেগফার করলেন। শুরু হয়ে গেল মদিনা শরীফের জমিনে মুষলধারে বৃষ্টি। আরেকটা কথা বলে শেষ। আমার ভাইয়া জি তো দেরি করে ফেলায় আধা ঘন্টার জন্য বেশি দিয়ে আচ্ছা না, আর সময় তাহলে কইম দিয়ে দিলাম কাছে নিয়ে এসি। আমার সালাই সাহেব আসছেন তো, সুযোগ পাইলে আমি যে কথা বলতে চাই, ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে তোমরা নোট করো, আল্লামা শামসুদ্দিন যাহাবী তার বিখ্যাত কিতাব সিয়ার আলামিন নাবালার মধ্যে লিখতেছেন, ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ খরতং বুখারাতে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, কান্নাকাটি করা হলো, ইস্তেসকার নামাজ পড়া হলো, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। একজন আল্লাহর ওলি নেককার ও যিনি চিফ জাস্টিস ছিলেন, কাজিল কুজাত ছিলেন, ওনাকে পরামর্শ দিল, কাজী সাহেব আমার পরামর্শ আপনি আপনার অনুসারী বক্তবৃন্দকে নিয়ে ইমাম বুখারীর মাজারে যান, ইমাম বুখারীর মাজারে যান, ওনার দরবারে গিয়ে জিয়ারত করে ওনার উসিলা দিয়ে দোয়া করলে নিশ্চয় আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দির কল, আল্লামা শামসুদ্দিন যাহাবী সহ এমন কোন কিতাব আছে যেখানে এটা নকল করে নাই। এবারও আমি এই কথাগুলো এই জন্য বের করলাম, অন্য কোন সময় ইস্তেসকা করতে 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 নামাজ পড়লেন, দোয়া করলেন, রহমতের বৃষ্টি হচ্ছে না, আপনারা আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি এই ধরনের নায়েব রাসূল হক্কানি রাব্বানি আলেমদের দরওয়াজায় গিয়ে জিয়ারত করে ওনাদের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, নিশ্চয় আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন। সহিহ হাদিস, ওয়া বিহিম ইউমতারুন ওয়া বিহিম ইউরজাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।